তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে বড় রোমান সংখ্যা কোনটি? ওয়েল, সেটা জানতে হলে তোমাদেরকে ফিরে যেতে হবে খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে। ইতালির উপদ্বীপে এই রোমান সাম্রাজ্যের শুরু হয় এবং এই রোমান সাম্রাজ্য শুরু হয় ভূমধ্য সাগরের তীরে। এই রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় অবদান হচ্ছে রোমান সংখ্যা। এই রোমান সংখ্যা কেন আমাদের শেখা লাগবে, কেন আজকের এই ভিডিও? এই রোমান সংখ্যা তোমরা দেখতে পাবে যে লন্ডনের যে বিগ বেন আছে না, যে ঘড়িটা, সেখানে 1 থেকে 12 পর্যন্ত কিন্তু রোমান সংখ্যায় লেখা। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন চলচ্চিত্র, টিভি অনুষ্ঠানে কিন্তু তোমরা এই রোমান সংখ্যার ইউজ কিন্তু দেখতে পাবে। সো আজকের এই ভিডিওটি মেইনলি তোমার কগনিটিভ স্কিলটাকে বাড়ানোর জন্যই করা হয়েছে। সাথে আমরা কিন্তু এই রোমান সংখ্যার ওপর তোমাদেরকে একটা কুইজ সেশনের আয়োজন করব, যেখানে বেসিকলি থাকবে একটা রোমান সংখ্যা যেটা তোমাকে ডিসাইফার করতে হবে। অ্যান্ড তুমি যদি সঠিকভাবে ডিসাইফার করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য থাকছে পুরস্কার। তবে একটা কথা বলে রাখি, আমরা জানি অনেকেই কিন্তু সঠিক উত্তর দিতে পারবে এই ভিডিওটি দেখার পর। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা লটারির মাধ্যমে নির্বাচন করব। তাহলে আর দেরি কেন? কিভাবে রোমান সংখ্যা ডিসাইফার করতে হয় সেটাই আমাদেরকে এখন শিখতে হবে। রোমান সংখ্যা জানতে হলে প্রথমেই তোমাকে এই 7টা চিহ্ন চিনে রাখতে হবে, উইচ ইজ আই, ভি, এক্স, এল, সি, ডি অ্যান্ড এম। আচ্ছা, এগুলো কি মিন করে সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করি। আই মানে বেসিকলি বোঝায় 1, V মানে বেসিকলি বোঝায় 5, সো I মানে হচ্ছে 1 অ্যান্ড V মানে 5, X মানে বোঝায় 10, L মানে বোঝায় 50, C মানে বোঝায় 100, D মানে বোঝায় 500 অ্যান্ড M মানে বোঝায় 1000। তোমাদের কিন্তু এটা যদি তোমরা মনে রাখতে পারো, সো যে কুইজটা বেসিকলি আমরা অ্যারেঞ্জ করেছি সেই কুইজটা কিন্তু সহজেই অ্যান্সার করতে পারবে। সো তোমাদের কাছে হয়তো এটা ডিফিকাল্ট লাগবে যে এত তাড়াতাড়ি এতগুলো জিনিস, এই 7টা চিহ্ন কিভাবে মুখস্থ করব। সো তোমরা যেটা করতে পারো, আই মানে ধরে রাখো আই, ভি মানে মনে করো ভ্যালু, এক্স মানে ধরো এক্স রে, আই ভ্যালু এক্স রে, অ্যান্ড এখানে হচ্ছে এল সি ডি এম। সো এখানে LCDM তোমরা LCM দিয়ে মনে রাখো, মাঝখানে আছে ডি, LCM মানে হচ্ছে লসাগু। সো এইভাবে আই ভ্যালু এক্স রে, এলসি, মাঝখানে জাস্ট একটা ডি অ্যান্ড দেন এম। সো এইভাবে করে কিন্তু চাইলে তোমরা মনে রাখতে পারো রোমান সংখ্যা। সো মুভিং অন টু দ্য ইন্টারেস্টিং পার্ট। পৃথিবীর সবচেয়ে বড় রোমান সংখ্যা কোনটি? কোর্স এটা তোমরা বের করবা এই ভিডিওটা দেখার পর। রোমান সংখ্যার যোগ খুবই গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট। রোমান সংখ্যার যোগ যদি তুমি শিখতে পারো, রোমান সংখ্যার বিয়োগ যদি তুমি শিখতে পারো, তাহলে কিন্তু তুমি যে কোনো ধরনের রোমান সংখ্যাই বের করতে পারবে। দশমিক সংখ্যা পদ্ধতির সাথে রোমান সংখ্যার যে ডিফারেন্স সেটা হচ্ছে, দশমিক সংখ্যা পদ্ধতিতে পাশাপাশি যদি আমরা দুটো সংখ্যা বসাই, যেমন আমি যদি বসাই 1 এবং বসালাম হচ্ছে 5, সো এই যে 1 আর এই 5, এখানে কিন্তু 1 আর 5 মানে বোঝাই 15। কিন্তু আমরা যখন পাশাপাশি দুটো রোমান সংখ্যা বসাবো, লেটস সে আই অ্যান্ড 5, এটা কিন্তু আর 15 বোঝায় না। এটা কি বোঝায় জানো? এটা বোঝায় হচ্ছে 4। অ্যান্ড হিয়ার ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট, যে কিভাবে আসলে রোমান সংখ্যা কাজ করে। সো আমরা একটু দেখার চেষ্টা করি। আমি যখন লিখলাম আই, তারপর যখন লিখলাম ভি, এবং আমি চাচ্ছি যোগ করতে, এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দেখতে হবে কোনটি বড় সংখ্যা এবং কোনটি ছোট সংখ্যা। তোমরা জানো যে আই মানে হচ্ছে 1, যেটা হচ্ছে ছোট সংখ্যা, এবং তার ডান পাশে আছে ভি, যেটা হচ্ছে বড় সংখ্যা। মনে রাখবে, বড় সংখ্যার ঠিক বাম পাশে যদি ছোট সংখ্যা বসে, বড় সংখ্যার ঠিক বাম পাশে যদি ছোট সংখ্যা বসে, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। ভেরি ইম্পর্টেন্ট রুল, লিখে রাখো কিন্তু কুইজের জন্য। সো এখানে আমরা কি করব, ভি হচ্ছে বড় সংখ্যা উইচ ইজ 5, এবং তার থেকে 1 বিয়োগ করব। সো আমরা পেয়ে যাব 4। হোপফুলি দিস ওয়ান ইজ আন্ডারস্ট্যান্ডেবল। এখন তাহলে তোমরা বুঝতে পেরেছো যে রোমান সংখ্যার বেসিকলি, যদিও আমি যোগ শেখাচ্ছি, কিন্তু এখানে আমরা বিয়োগটাও শিখে ফেললাম যে রোমান সংখ্যার বিয়োগটা কিভাবে কাজ করে। আবার দেখো, রোমান সংখ্যার যোগের ক্ষেত্রে যদি বলি, সো বড় সংখ্যা মনে করো ভি,
তার ডান পাশে বসালাম আই ছোট সংখ্যা, বড় সংখ্যার ডান পাশে যদি ছোট সংখ্যা বসে তার মানে 5 + 1 which is equal to 6। সো আশা করি তোমরা বুঝে গেছো যে রোমান সংখ্যার যোগ কিভাবে কাজ করে এবং রোমান সংখ্যার বিয়োগ কিভাবে কাজ করে। আমি যদি পরবর্তী স্লাইডে মুভ করি, যেটা হচ্ছে বেসিকলি রোমান সংখ্যার বিয়োগ নিয়ে, তোমরাই কমেন্ট বক্সে অ্যান্সার করো। আমি কয়েকটা সংখ্যা লিখে দিচ্ছি এবং সংখ্যা লেখার পর, রোমান সংখ্যা লেখার পর তোমরা ভিডিওটা পজ করবে এবং সেটার বেসিকলি নাম্বার সিস্টেমে, আমাদের ইংরেজি নাম্বার সিস্টেমে সেটা কোন সংখ্যা হিসেবে দাঁড়ায় সেটি তোমরা দেখাবে। যেমন আমি যদি বলি তোমাদেরকে রোমান সংখ্যার বিয়োগ হিসেবে, লেটসে আমি বললাম MCM, নাও এটা কি বোঝায়? আচ্ছা, খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, আমরা আপাতত এটা না করি, একটু সহজ থেকে করি। লেটসে আমি বললাম তোমাদের XL। সো XL মানে কি বোঝায় একটু বোঝার চেষ্টা করি। এখানে X মানে তোমরা জানো 10, L মানে তোমরা জানো 50। সো এখানে যেটা করতে হবে, আমরা 50 থেকে 10 মাইনাস করব, তখন আমরা পেয়ে যাব অ্যান্সার 40। সো XL মানে বোঝায় 40। অনেকে XL কিন্তু কাপড়ে দেখেছো, এক্সট্রা লার্জ, রাইট? সো এটা কিন্তু বোঝায় কি 40। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো যে রোমান সংখ্যার বিয়োগটা কিভাবে কাজ করে। আর যদি যোগের কথা বলি, আমি যদি L এর ঠিক ডান পাশে X লিখি, L এর ঠিক ডান পাশে X লিখলাম, which is 50 + 10 equal to 60। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো যে কিভাবে কাজ করে। সো রোমান সংখ্যার যোগ, রোমান সংখ্যার বিয়োগ এগুলোতে শিখেই গেলে, এখন আসা যাক টেস্ট। দেখা যাক তোমরা আসলেই কতটুকু এই লেসনটা গ্র্যাব করতে পারলে, অ্যান্ড সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে ইউটিউব কমেন্ট সেকশনে। সো দিস ওয়ান ইজ দ্য ইন্টারঅ্যাক্টিভ কুইজ। তোমাদেরকে প্রথমেই অ্যান্সার করতে হবে XV মানে কি বোঝায়। ভিডিওটা পজ করো এবং অ্যান্সার করো কমেন্ট সেকশনে। ওয়েল, আশা করি তোমরা অ্যান্সার করেছো। XV মানে কি বোঝায় আমরা একটু বোঝার চেষ্টা করি। X মানে হচ্ছে তোমরা জানো 10, বড় সংখ্যা। V মানে তোমরা জানো 5, ছোট সংখ্যা। রুল অনুযায়ী আমরা কি শিখেছি যে বড় সংখ্যার ঠিক ডান পাশে যদি ছোট সংখ্যা বসে তাহলে আমরা অ্যাড করব। সো XV মানে হচ্ছে 15। নাও মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, এটা এবার অ্যান্সার করবে। আশা করি তোমরা অ্যান্সার করেছো ভিডিওটা পজ করে। চলো এবার আমরা অ্যান্সারটা দেখে নিই। M মানে কি বোঝায়? M মানে বোঝায় 1000। C মানে কি বোঝায়? 100। সো M + 100, বিকজ M এর ডান পাশে C বসেছে, বড় সংখ্যার ডান পাশে ছোট সংখ্যা। সো এটা হবে 1100। নেক্সট XLI, এটা একটু অ্যান্সার করো। আশা করি তোমরা অ্যান্সার করেছো। এবার চলে যাই আমরা উত্তরে। সো এখানে দেখতে পাচ্ছ X মানে হচ্ছে 10, L মানে হচ্ছে 50 এবং I মানে হচ্ছে, ওকে বাই দ্য ওয়ে এখানে কিন্তু আমি একটা ভুল করছি। তোমরা কি এখানে দেখতে পারবে কোথায় ভুলটা আইডেন্টিফাই করতে পারবে? এখানে আমি কোথায় ভুল করলাম সেটাও কিন্তু জানাবে কমেন্ট সেকশনে। সো ইয়েস, XLI যখন আমরা লিখতে যাব, সো খেয়াল করো X মানে কি? X মানে 10, L মানে কি? L মানে 50। সো বড় সংখ্যাটি বাম পাশে কিন্তু ছোট সংখ্যাটি বসেছে। সো এখানে 50 - 10 হবে, রাইট? 50 - 10 XL, রাইট? 50 - 10 = 40। তাহলে XL মানে হচ্ছে 40, আর 40-র পাশে দেখতে পাচ্ছ I, which is 1, এবং ডান পাশে যেহেতু বসেছে যোগ হবে। সো ইট ইজ 41। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রোমান সংখ্যার যোগ বা বিয়োগ কিভাবে করতে হয়। সো নাও দ্য মোস্ট ওয়ান্টেড কুইজ স্টেশন, যার জন্যই তোমাদেরকে এত কিছু শেখানো। দিস ইজ দ্য কোয়েশ্চেন। স্ক্রিনে ভেসে ওঠা এই সংখ্যাটি তোমাকে ডিসাইফার করতে হবে এবং কেন এই কোয়েশ্চেনটি তোমাকে করা হলো, এবং এটাও তোমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে। হয়তো এই ভিডিওতে কোনো না কোনোভাবে এই সংখ্যাটার উল্লেখ করা হয়েছিল।
সো ডিসাইফার করতে অফকোর্স তোমাকে কিন্তু বের করতে হবে যে কোন অংশে, ভিডিওর কোন অংশে বেসিকলি এই সংখ্যার ব্যাপারে বলা হয়েছিল। যারা সঠিক উত্তর দিতে পারবে এবং সঠিক যার উত্তর হবে, প্রপার যার ব্যাখ্যা হবে, মেনলি আমরা তাকেই নির্বাচন করব ইনশাল্লাহ। এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটা গেমস নিয়ে। তবে একটা হিন্টস দিয়েই যাই তোমাদেরকে, সেটা হচ্ছে নেক্সট গেমটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং হবে এবং একটা ইন্টারেস্টিং স্টোরি কিন্তু সেখানে আছে। তোমরা কি আলী বাবা এবং 40 চোরের সেই গল্পটা পড়েছিলে? আলী বাবা একদিন জঙ্গলে কাঠ কাটতে গেল। তো এরপর কি হলো, সে দেখতে পেল 40 চোরের একটা দল সেই জঙ্গলে প্রবেশ করে। সেই জঙ্গলে প্রবেশ করার পর সে দেখতে পায় চোরের সর্দার ঠিক একটা গুহার কাছে যায়। সেই গুহার কাছে গিয়ে সে কি যেন একটা টিপাটিপি করে এবং গুহার দরজা খুলে যায়। তখন সে বুঝতে পারে যে এখানে কোনো একটা গুপ্ত সংখ্যা আছে, এখানে নিশ্চয়ই কিছু একটা আছে এবং আমাকে সেটা খুঁজে বের করতে হবে। সো সেই পাজলটিকে আলী বাবা সলভ করতে পারবে? এই ভিডিওটি আসছে পরবর্তীতে এবং তোমরা কি আসলে আলী বাবার হয়ে সেই পাজলটি সলভ করতে পারবে? জানিয়ে রেখো আমাদের। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।